رسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একটু আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محبته وعلى آل مولانا। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, আমাদের মায়ায় কান্দেন নবী, ওই যে সোনার মদিনা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আছে গো এ জগতে বুঝবে আমরার বেদনা, বিপদের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
যেদিন আমার মহাঘুমে মুজিবে দুই চোখ, বন্ধু বান্ধব প্রতিবেশী পাবে একটু শোক। আমি যে দুনিয়ার লোক, আমি যে দুনিয়ার লোক, ভুলে যাবে সবে রঙিন পৃথিবী ছেড়ে। চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা? যাওয়া লাগবে না? ওনার যাওয়া লাগবে না? সবাই যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সবাই মরা লাগবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আবার আমরা চলে যাব। মধ্যখানে আমাদের কাজ কি, দায়িত্ব কি, ওইসব বোঝার জন্য আজকের এই ইন্তেজাম। আলহামদুলিল্লাহ বলবেন না? এর চাইতে বড় সুন্দর, এর চাইতে বড় ঈদের, এর চাইতে বড় খুশির মাহফিল কি আর হতে পারে, যেই মাহফিলে পরকালের পাতেও সংগ্রহ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার অনেক ভাইয়েরা বাহিরে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসুন। আগামীকাল এই জায়গায় এই মাহফিল আর থাকবে দিল কি তামান্না আয় মেরে আল্লাহ दीदार चाहे या रसूल अल्लाह, हमें दिखा दो पर्दा उठा लो चेहरा रसूल अल्लाह, ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला हो ला इलाहा एक साथे ला इलाहा, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বাইরে আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবী সারা নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবী সারা উপায় নাই। নবীর দিদার পাইতে হইলে, পাইতে হইলে অলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়া কর দেখাও সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সময় কিন্তু বেশি নাই,
বাইরে নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, বলেন সময় কিন্তু বেশি নাই, আমরার নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় যখন শেষ হইবে, সময় যখন শেষ হইবে, কয়বার আমরার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আল্লামা সাহেব টুলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সাওয়াব উপলক্ষে মুন্সিবাজার সিএনজি স্ট্যান্ড কমিটি ও সদস্যদের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে প্রথমেই দু চারটি কথা বলে নিতে হয়। যেই মাহফিলের প্রথমেই দেওয়া হয়েছে রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সাওয়াবের মাহফিল, আর আমরা যারা ওই মাহফিলে সমবেত হতে পেরেছি খুশি না বেজার? আওয়াজ হয় নাই, খুশি না বেজার? এখনো আমার যে সমস্ত ভাইয়েরা বাহিরে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসুন। আপনাদের সবাইকে নিয়ে অল্প কিছু সময় আলোচনা করব। বসবেন না চলে যাবেন? ধৈর্য সহকারে বসবেন। বসলে লাভ হয় না লস হয়? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে আমাদের চতুর্পার্শ্বে আল্লাহ বেষ্টন দিয়ে রেখেছেন, আর আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে সাকিনা নাজিল হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে সমস্ত ভাইয়েরা এখনো আসেন নাই, মেহেরবানি করে ভিতরে চলে আসুন। যে কথাটুকুন বলতে চাই, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সাওয়াবের মাহফিল, এলাকার মুর্দেগানদের ইসালে সাওয়াবের মাহফিল, এই গ্রামের মাটির নিচে আমাদের অনেকের মুর্দেগান শাহিত আছেন কিনা? আছেন কিনা? কারো দাদা, কারো বাবা, কারো মা, কারো নানা, কারো নানি, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন এই গ্রামের মাটির নিচে শাহিত আছেন, ঠিক কিনা? তো শাবান মাস যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনি যেদিন সাদা কাফন পরিয়ে মাটির গাড়ার মধ্যে রেখে আসছিলেন, আর কি কোনো খবর নিতে পেরেছেন? বাবা একটু বলেন, পেরেছেন? একবার চিন্তা করেন, একটু চিন্তা করেন। যেই মা, যেই বাবা বাবার পকেটটাকে সন্তানের পকেট বানিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ঘরের মধ্যে যখন বাবা ঢুকতেন, আপনার জন্য কিছু বিস্কিট, চকলেট, কিছু না কিছু নিয়ে আসতে হতো। কি বলেন আপনারা? নয়তো ঘরে আসলে সন্তান বাবার পকেটের দিকে, হাতের দিকে তাকিয়ে আছে। এজন্য বাবা আগ থেকেই পকেটে টাকা থাকুক কিংবা না থাকুক, বাজার থেকে কিছু নিয়ে আসতে হবে, ঠিক কিনা? জনম দুঃখিনী মা কনকনে শীতের সময়, বয়স আপনার অল্প, ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে, এজন্যে প্রতি রাত্রে কতবার জাগ্রত হয়েছেন, কোন সময় জানি আমার সন্তানটার ঠান্ডা লেগে যায়।
ঠিক না বাবা? আজকে মাটির গাড়ার মধ্যে অনেকের মা বাবা রয়েছেন, এত শীতের মধ্যে, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই, ওই কবরে আমার মা বাবা কিভাবে শুয়ে আছেন, কোনোদিন কি খবর নিয়েছেন? নেওয়া কি লাগবে না? যেই মা প্রতি রাত্রে কয়েকবার ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার দিকে, আপনার নিচের দিকে হাত দিতেন যে আমার সন্তানটাকে প্রস্রাব করে দিল নাকি, বাবা ঠিক না? আজকে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, একদিন কি খবর নিয়েছেন? বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, গোলাম, যেই মনিব দুনিয়ার জমিনে মনিবের গোলামের জন্য তোমাকে প্রেরণ করেছি, ওই মনিব নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে যদি কারো গোলামি করতে হয়, কারো অনুসরণ করতে হয়, আমি নির্দেশ দিচ্ছি, আমি এবং আমার হাবিবের তরিকা পরেই তোমাদেরকে 2 নম্বর দায়িত্ব দিলাম, তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। ঘোষণা কার? নির্দেশ কার? বাবা একটু মনটা নরম করে দেন। আমরা বাবা হয়েছি, যদি ছোট্ট সন্তানটা আপনাকে বাবা বলে ডাক দেয়, আব্বা, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? তার চাইতে বড় একটা খুশখবরি কি জানেন? আমার ভাই 22 বছর 25 বছর বয়সের সময় বিবাহ করেছে, একটা ফুটফুটে সন্তান দুনিয়ার জমিনে আসছে। যখন সে আব্বা বলে ডাক দেয়, মনের মধ্যে বড় আনন্দ লেগে যায়, মনের মধ্যে বড় আনন্দ লেগে যায়। কিন্তু সন্তানকে আব্বা বলে ডাকার সাথে সাথে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু মা বাবার সাথে কিছু বলতে পারে না। লজ্জা লজ্জা ভাব হয় কিনা? প্রথম যারা মা হয়, প্রথম যারা বাবা হয়, সন্তান দুনিয়ায় আসার পরে একটু লজ্জা লাগে না? বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, আপনাকে আব্বা বলে ডাক দিলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আপনার মাকে যখন আপনি আম্মা বলে ডাকতেন, আপনার মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আপনার মা, আপনার বাবা ভালো একটা খাবার নিজে না খেয়ে তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছিল রে বাবা। আজকে বছরের পর বছর বিদায় নিয়ে চলে যায়, 3.5 হাত মাটির গাড়ার মধ্যে তোমার জনম দুঃখিনী মা বাবা শুয়ে আছে, নিমক হারা মাওলাদ, একটা দিন মা বাবার খবর নিলাম না। তোরা কই পাবে মোল্ল রতন, আমার মায়েরি মতন রে, নাই দরদি। বিজা জায়গায় মায়ে শোয়া, শুকনা জায়গায় আমায় তয়া, কত কষ্ট করলেন মায়ে, করলে না দরজ তন রে, নাই দরদি। তোরা কই পাবে মোল্ল রতন, আমার মায়েরি মতন রে, নাই দরদি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও গোলাম, তোমার মা বাবার খেদমত তুমি করতে হবে। ঘোষণা কার? আজকের আমার যেই সমস্ত ভাইয়েরা, আমার অত্যন্ত আনন্দ লেগেছে, মন থেকে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা আজকে
প্রতিদিন সকাল বেলায় ঘর থেকে গাড়িটা নিয়ে বের হয়ে যায়। তুমি রব্বুল আলামিন যদি হায়াতের মধ্যে বরকত দাও, হয়তো গাড়িটা নিয়ে বাড়ির মধ্যে ঢুকবে, নয়তো কোন গাড়ির ভিতরেই সে চলে যেতে পারে কিনা। আমার যে সমস্ত ভাইয়েরা আজকের এই মাহফিল আয়োজন করেছেন, সিএনজি স্ট্যান্ডের ভাইয়েরা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকের এই ইন্তেজামের ব্যবস্থা করে দিয়েছেন, সর্বপ্রথম আমার আল্লাহর দরবারে দোয়া করি আমার ওই সব ভাইদের জন্য যারা সকাল বেলা গাড়িটা নিয়ে রিজেকের জন্য, বিবি বাচ্চার জন্য, সন্তানের জন্য, রিজেক অন্বেষণের জন্য, ড্রাইভিং করার জন্য চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দেন, বলেন আমিন। যারা রাস্তার মধ্যে ঢোকেন, আমরা যারা মাহফিলে যাই, রাস্তার মধ্যে এই মুহূর্তে আপনি উঠে গেলেন, আপনি মনে মনে ভাববেন কোন সময়ে জানি আপনার সামনে একটা গাড়ির ঘর্ষণ লেগে যায়, না জানি কোন সময় একটা গাড়ির নিচ দিয়ে ঢুকে যান। কারণ বর্তমান সময়ে বড় বড় গাড়ি যেইগুলা আছে, সিএনজির মতো গাড়িকে রাস্তার মধ্যে এলাও করে না। কি বলেন? সিএনজি কে গাড়ি মনে করে না, রাস্তার মধ্যে সিএনজি কে গাড়ি মনে করে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নেই, আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা আজকের এই এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, আল্লাহ সমস্ত মুর্দেগানদের কবরের মধ্যে আজকের সওয়াবের একটা অংশ তুমি পৌঁছিয়ে দাও। আওয়াজ দিয়ে বলি আমিন। আমরা দোয়া করে নেই, ইসারে সওয়াবের মাহফিল যেহেতু আজকে, নবী আমার জানিয়ে দিচ্ছেন, রে দুনিয়ার মানুষ, তুমি যদি একটা নেকির কাজ করতে পারো, ছোট্ট একটা নেকির কাজ যদি তুমি করো, তোমার সমস্ত মুর্দেগানদের কবরের মধ্যে তোমার সওয়াবের একটা অংশ আমার আল্লাহ পৌঁছিয়ে দে। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, যেই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, সেই মাহফিলটা হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। কার ইসালে সওয়াবের মাহফিল? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের মাহফিল। ওই মাহফিলে আমরা উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করতেছি, ঠিক কিনা বলেন? 2008 সালের ওই 16 জানুয়ারি ভক্তগণের মনটা কাদায় খোদার ডাকে দিলেন পারি। মসজিদের ওই পাশে আছেন নিরালে গোমায় সোনার বাংলাদেশ কাদায়, চলে গেলেন পরপারে খোদার ইশারায়, চলে গেলেন পরপারে খোদার ইশারায়। কি বলেন? ওই মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আর আমাদের মুর্দেগানদের ইসালে সওয়াব, শাবান মাস আমরা আমাদের মুর্দেগানদের জন্য দোয়া করব। এই শাবান মাসের উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার সমস্ত মুর্দেগানদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আওয়াজ দিয়ে বলি আমিন। মোহব্বতে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আশিক হয়ে পড়ি দরুদ, মাশক আমরার মদিনা, খাটে আশিক হইতে পারলে জান্নাত হবে ঠিকানা। সাল্লাল্লাহু মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদ সাল্লাল্লাহু। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, বান্দা ও গোলাম, আমি রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি তোমার যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে তোমার আগমন হয়েছে, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। নবী আমার জানিয়ে দিচ্ছেন, রে উম্মতেরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা কারো জন্য জান্নাত, ওই মা বাবা কারো জন্য জাহান্নামে যাওয়ার উসিলা। ঠিক কিনা বলেন? বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে? মুরব্বী বাবা ডাক দিয়ে বলে, আমার সন্তান বিয়ে করার আগ পর্যন্ত বড় ভালো ছিল, যেই মুহূর্তে পুত্রবধূ ঘরের মধ্যে ঢুকাইলাম, সাথে সাথে কেমন জানি আমার সন্তানটা হয়ে যায়। আমার সন্তান আমার খোঁজ খবরটা নিত। এখন রাত্রিবেলায় ঘরের মধ্যে ঢুকে মার খবর নেয় না, বাবার খবর নেয় না। একটা বার যদি আমার সন্তান চিন্তা করত, সন্তানটা যখন ছোট্ট ছিল, বাহির থেকে ঘরের মধ্যে কিছু না কিছু নিয়ে সন্তানের জন্য যাইতাম। ও সিএনজি স্ট্যান্ডের ভাই, সকাল বেলায় ঘর থেকে বাহির হইয়া আপনি সিলেট বিভিন্ন জায়গার মধ্যে আপনি যাবেন, যাদের মা বাবা দুনিয়ার জমিনে রয়েছেন, আসার সময় আপনার মা বাবার উপযোগী কিছু উপটুকন নিয়ে আসবেন, উপহার নিয়ে আসবেন, খাবারের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের মাধ্যমে তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যদি করতে পারেন, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, যেই ব্যক্তি তার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির হায়াত বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিবেন। আপনি দেখবেন আপনার জন্য আপনার মা বাবা এমন একটা দোয়া করে, বাবারে আমার জন্য ভালো কিছু নিয়ে তোমার টাকা পয়সা ব্যয় করার প্রয়োজন নাই বাবা। মাথার মধ্যে হাত বুলিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাথায় যতটুকুন চুল রয়েছে, চুলের চাইতেও বেশি হায়াত আমার সন্তানকে নসিব করে দাও। বলেন কিনা? আমার চুলের চাইতেও বেশি হায়াত আমার সন্তানকে দান করে দাও। আমার আল্লাহ কবুল করে নেয়। খেদমতকার মা বাবার খেদমতকারী সন্তানকে আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিয়ে দেন, যেই ব্যক্তি মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার সাথে ভালো খেদমতের ব্যবস্থা করে দিবে। 2 ভাবে খেদমত করা যায়। ও আমার যুবক ভাইয়েরা, আপনি বিবি ঘরে নিয়ে আসছেন, পুত্রবধূ ঘরে নিয়ে আসছেন, আপনার স্ত্রীকে বলবেন, সাবধান সাবধান, দুনিয়ার জমিনে সব পাওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, মা বাবার মতো আর মা বাবা পাওয়া যায় না। কি পাওয়া যায়? পাওয়া যায় না, পাওয়া যায় না। স্ত্রী একজন নয়, 2 জন নয়, স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা বাবা পাবেন না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমরা দুনিয়ার জমিনে বসবাস করি, হাজার হাজার মানুষের চেহারা আমরা দেখি, কিন্তু আমার মা বাবার চেহারার মতো একটা চেহারার মিল আমরা খুঁজে পাই না। কি বলেন, পেয়েছেন? এই জন্য বাবাজিরা আমার লক্ষ্য করেন, এই জায়গায় বসলাম, একই বিশ্বাস রাখতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বসে যতক্ষণ আমরা সময় দিব, কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহর কাছে জমিনটা সাক্ষী দিবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন অমুকের আওলাদ এই জমিনের মধ্যে বসে আল্লাহ বিল্লাহ করেছিল, জমিনের মধ্যে বসে তোমার গুণগান, তোমার আলোচনার মজলিসে বসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আওলাদের পক্ষ থেকে সদকায়ে জারিয়া তার মুর্দেগানদের কবরের মধ্যে পৌঁছিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানটা, একটা সন্তান দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছে, একটা কোরআনুল কারীম তার একটা জায়গার মধ্যে রেখে দিয়েছে, দোকানের মধ্যে যখন কাস্টমার আসে মালটা বিক্রি করতে থাকে, আর যখন কাস্টমার নাই কোরআনুল কারীম আল্লাহর কালাম তিলাওয়াত করে, আর মনে মনে ভাবে, আল্লাহ
আল্লাহ, জনম দুঃখিনী মা বাবা, যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার সুন্দর মুখটা দেখলাম, আমার মা বাবার কবরের মধ্যে এই কোরআনুল কারীম তিলাওয়াতে সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। ওই মা বাবার ভাগ্য কত ভালো, ওই বাবার ভাগ্য কত ভালো, যেই বাবার সন্তান আজকের এই মুন্সিবাজার সিএনজি স্ট্যান্ডের মাহফিলের মধ্যে বসা। ওই মায়ের ভাগ্য কতটুকু ভালো, যেই সন্তানটা কোরআনের আলোচনার মজলিসে বসেছে। ওই মা বাবার ভাগ্য কতটুকু ভালো, নবী আমার জানিয়ে দিচ্ছেন, এই সবের একটা অংশের উসিলায় আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাবটাকে বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানটা কোরআনুল কারীম তিলাওয়াত করে, অপরদিকে আল্লাহর এক মায়ার বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া জিয়ারত করা শুরু করে দেয়। বলেন তো, রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, রাস্তার মধ্যে কবরস্থান পাই কি পাই না? এক নাম্বার দায়িত্ব পালন করবেন, সংক্ষেপে হলেও আমার সিএনজি স্ট্যান্ডের ভাইয়েরা যারা রয়েছেন, একটা আমল করার চেষ্টা করবেন। যেই জায়গায় হাঁটবেন, আমরা সবার জন্য আমল করা অবশ্যই প্রয়োজন। রাস্তা দিয়ে হাঁটবেন, যেই মুহূর্তে একটা কবরস্থান পাবেন, জিয়ারতটা করে নেবেন। 1 মিনিটে হোক, 2 মিনিটে হোক, 3 মিনিটে হোক, 5 মিনিটে হোক, না দাঁড়িয়ে যদি আপনি একটা সালাম দিয়ে চলে যান, মুখতাসার জিয়ারত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি জিয়ারত করবেন, আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা জিয়ারত করলেন, নিজের কর্মস্থলে চলে গেলেন। রাত্রি বেলায় ঘুমের ঘরে যখন দেখেন যেই কবরস্থানে উনি দাঁড়িয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মায়ার বান্দাকে স্বপ্ন যুগে দেখাইতেছেন। ওই কবরবাসীরা দুনিয়ার জমিনে যেইভাবে ত্রাণ বিতরণ করা হয়, মানুষ একের পর এক বীর করে কিনা, কার আগে কে নিবে, কার আগে কে নিবে। সাধারণত তোমার সিএনজি স্ট্যান্ডের ভাই যারা রয়েছেন, গ্যাস পাম্পে যখন সিরিয়ালে দাঁড়ান, দেখবেন কার আগে সব সমস্যা ওই সময় চলে আসে, আমার এই আমার সেই, অর্থাৎ বিভিন্ন অজুহাত যে কার আগে কে যাবে। আল্লাহর বান্দা যখন কবরবাসীদেরকে দেখলেন এমন একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে সবাই, আর ত্রাণ বিতরণের জন্য যেইভাবে ত্রাণ বিতরণ করা হয় ওইভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে, সওয়াব দেওয়া হচ্ছে, সওয়াব রেসানি দেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা বান্দিরা সারিবদ্ধভাবে নিচ্ছে, আর একজন মহিলা একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আল্লাহর বান্দার মনের মধ্যে বড় চিন্তা লেগে গেল, আহারে, একদিকে সওয়াব বন্টন করা হয়, আর একদিকে একদল মহিলা, একটা মহিলা এই লাইনের মধ্যে দাঁড়ায় না। আচ্ছা বলেন তো, এই জায়গায় রিলিফ বন্টন করা হচ্ছে, সবাই ভিড় করতেছে, আর একজন মানুষ একটা সাইটে দাঁড়িয়ে আছে। আপনার কি প্রশ্ন জাগবে না যে ওই মানুষটা কেন আসে না? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, না হারে, ওই মহিলাটা লাইনে দাঁড়ায় না, কারণটা কি আমি একটু বুঝতে হবে। মহিলাটাকে ডাক দিয়ে বলেন, রে মা, সমস্ত মানুষগুলা সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর তুমি অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো, কারণটা কি রে মা? ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমাকে আপনি জিজ্ঞেস করলেন আমি কেন লাইনের মধ্যে দাঁড়াই না। দুনিয়ার জমিনে আমার একটা সন্তান আছে, যেই সন্তানটা প্রতিদিন কোরআনুল কারীম তিলাওয়াত করে, আমার জন্য হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার ছেলের তিলাওয়াতের হাদিয়া সওয়াব রেসানি আমার কবরের মধ্যে পৌঁছিয়ে দে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি লাইনে দাঁড়ায় না, আল্লাহর বান্দি লাইনে দাঁড়ায় না। আল্লাহর বান্দাকে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি এই জন্য লাইনে দাঁড়াই না, আমার সন্তান আমার নাম ধরে ধরে ইসালে সওয়াব করে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, তোমার সন্তানটার ঠিকানা আমাকে দাও। এমন কোন সন্তান, যেই সন্তানের ভাগ্য কত ভালো, যেই সন্তান ইসালে সওয়াব করে, জনম দুঃখিনী মা
কবরের মধ্যে সওয়াব রেসানি পাচ্ছে, সমস্ত মানুষের মধ্যে লাইনে দাঁড়ায় না। আমরা জানি দুনিয়ার মধ্যে যত ফকির দেখেন, গরিব দেখেন, মিসকিন দেখেন, সবচাইতে বড় গরিব, সবচাইতে বড় ফকির, সবচাইতে বড় মিসকিন, সবচাইতে বড় অসহায় আমার যে সমস্ত মুর্দেগান কবরে চলে গেছেন, কবরের মুর্দেগানদের মতো অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, রে মা, তোমার সন্তানের ঠিকানা আমাকে দাও, কোন জায়গায়, কি পরিচয়, নামটা আমাকে বলে দাও। মহিলাটা ডাক দিয়ে বলে, অমুক গ্রামের অমুক বাজারে আমার সন্তানের একটা ব্যবসা রয়েছে, ওই ব্যবসার মধ্যে গেলে অমুক নামে একটা সন্তান পাইবা। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, সকাল বেলায় ঘুম থেকে উঠে ওই বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নাম অনুযায়ী সন্তানটার খোঁজ খবর নেই, দেখতেছে দাড়িওয়ালা যুবক ব্যবসা করতেছে। আর যখন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, যখন কোনো কাস্টমার নাই, কোরআনুল কারীমটা বের করে দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করে, আর চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানি পড়ে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে আওলাদ, এ যুবক, তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করো, তোমার মা বাবা কি রয়েছেন? ডাক দিয়ে বলেন, না, আমার মা বাবা নাই, কিন্তু আমি কোরআনুল কারীম তিলাওয়াত করে সওয়াব রেসানি দিয়ে আমার মা বাবাকে আমি সাহায্য করি। মুর্দেগানদের সাহায্য করা যায় কিনা? আজকের যে আমার সিএনজি স্ট্যান্ডের ভাইয়েরা আপনাদের সবার সহযোগিতা আজকের এই ইন্তজাম করেছেন, এখান থেকে একটা অংশ আমাদের প্রত্যেকের মুর্দেগানদের কবরে যাবে কিনা? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, তোমার ভাগ্য কত ভালো, তোমার ভাগ্য কত ভালো, তোমার মা বাবার জন্য ইসালে সওয়াব করেছো। বর্তমান সময়ে ইসালে সওয়াব করা যায় না এমন মানুষ আছে কিনা? নাই। কম না বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে যখন আল্লাহর বান্দাকে এমন একটা জায়গার অবস্থান দেখাইলেন, পরিদর্শন করাইলেন, আল্লাহর বান্দা ওই জায়গায় গিয়ে এই তথ্যটা নিলেন। ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, তোমার মার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তুমি ইসালে সওয়াব করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরটাকে শান্তির বাগান বানিয়ে দিয়েছে, অনেক আরামায়েশে রয়েছে। রে আল্লাহর বান্দা, চিন্তার কারণ নাই, তুমি ইসালে সওয়াব করতে থাকো। তুমি একজন ভাগ্যবান পুরুষ, যেই পুরুষ তার মা বাবার জন্য, যে আওলাদ তার মা বাবার জন্য সওয়াব রেসানি পাঠিয়ে দেয়। দুনিয়ার মানুষ যদি আল্লাহর ওই বান্দাকে ভালো না বাসে, ভালোবাসে কে? স্বার্থ ছাড়া কোনো মানুষ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কোনো মানুষ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কি বলেন? একমাত্র নিঃস্বার্থে ভালোবাসেন কে? মা। জনম দুঃখিনী মা বাবা আপনার আমার জন্য, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহর বান্দা দোকান থেকে বের হয়ে গেলেন, আবার বাড়িতে চলে আসলেন, রাস্তার মধ্যে কবরস্থান জিয়ারত করলেন, আবার রাত্র হয়ে গেল, বাসার মধ্যে আবার ঘুমিয়ে গেলেন। আবার স্বপ্ন যুগে দেখেন, যেই কবরের মধ্যে যেই মহিলাটা লাইনে দাঁড়ায় না, আজকের অবস্থানটা বড় ব্যতিক্রম। আল্লাহর বান্দা যখন জিয়ারত করলেন, আবার ঘুমিয়ে গেলেন। সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহর বান্দা দেখে, যেই মহিলা কিছুদিন আগে দেখলাম লাইনের মধ্যে দাঁড়ায় না, কারণটা কি? তার সন্তান সওয়াব রেসানি করতেছে, আজকে মহিলাটা বড় বীর করতেছে, কারণটা কি? আল্লাহর বান্দিকে ডাক দিয়ে আল্লাহর বান্দা বলে, রে মহিলা, কিছুদিন আগে তোমাকে দেখলাম সওয়াব নেওয়ার জন্য তুমি লাইনে দাঁড়াও না, আজকে লাইনে দাঁড়াও, কারণটা কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন, আমার যেই সন্তান দুনিয়ার জমিনে ছিল, আল্লাহর কালাম তিলাওয়াত করত, আর আমাকে সওয়াব রেসানি পাঠাইতো, অনেক দিন হয়ে গেছে, আমার আওলাদ দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল হয়ে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমার আর সওয়াব দেনেওয়ালা কেউ নাই, আর সওয়াব রেসানি দিচ্ছে না। এখন আমি অন্যের হাতের দিকে তাকানো লাগে,
অন্যের দিকে চাওয়া লাগে, সবরেসানি নেওয়া লাগে। আগে আমার সন্তানটা ছিল, এই জন্য সবরেসানি করেছে, আজকে আর নাই, এজন্য পরের মুহতাজ হয়ে লাইনের মধ্যে দাঁড়ান লাগে। বলেন তো, আওলাদ যদি সবরেসানি করে মুর্দেগানদের কবরে ফায়দা হয় কি হয় না? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আজকের যারা ইসালে সওয়াবের মাহফিল করেছেন, ইসালে সওয়াবের মাহফিল করেছেন, আমরা মা বাবাকে স্মরণ করব, দাদা দাদি নানা নানিকে স্মরণ করব। কারণটা কি? আজকে আমার মা বাবা নাই, আজকে তো আমিও নাও থাকতে পারি, আগামী বছর আমি এই মাহফিলে অংশগ্রহণ নাও করতে পারি। এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার যে সমস্ত ভাইয়েরা আজকের এই মাহফিলে আয়োজন করেছেন, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি অনুরোধ করব, মনটাকে একটু নরম করে দেন, দিলের কান লাগাইয়া শুনেন, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, আমার জনম দুঃখিনী মা বাবাকে আমি কষ্ট দিব না। যদি জনম দুঃখিনী মা বাবাকে আমি কষ্ট দেই, মাকে যদি কষ্ট দেই, বাবাকে যদি কষ্ট দেই, দুনিয়া বদলার জায়গা, আমার সন্তান আমাকে কষ্ট দিবে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। অন্ধকার কবরের মাঝে তাকবাইরে মন পড়িয়া, অন্ধকার কবরের মাঝে তাকবাইরে মন পড়িয়া, যারে যারে কাঁদবাইরে মন কেউ না সাইবে ফিরিয়া, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা, মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা। এখন তো মায়ার নবীর দিদার নসিব হইল না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বাবার যে আলোচনা শুনলাম, দিলের কানটা একটু লাগান, দিলটাকে একটু নরম করে দেন। আপনার আমার মা বাবা যিনি দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় রয়েছেন, বাবা মার খেদমত আমরা করব কিনা? আওয়াজ দিয়ে বলেন, করব কিনা? ওই মা বাবা, আমার নবী জানিয়ে দিচ্ছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার আল্লাহ যেই সন্তানগুলা মা বাবার খেদমত করবে, 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ারের মধ্যে বসিয়ে দিবে। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিককে।
আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় ইজ্জত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ যাকে চায় বেইজ্জত করতে পারে কিনা। এই জন্য সম্মান যদি বাড়াতে চান, ইজ্জত যদি বাড়াতে চান, ইজ্জতওয়ালা যদি বনতে চান, মা বাবার খেদমত করা লাগবে। কারণ মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না। একটি গেলাস পানির তরে আল্লাহ বাইজিদের নিলেন খুলে, ঠিক কিনা? একটা গ্লাস পানির ফলে আল্লাহ বাইজিদের নিলেন খুলে। আল্লাহর কাছে বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। মা যদি দোয়া করে বুলেট ফিরে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া ফিরে না। এজন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি না আমাদেরকে জানিয়ে দিলেন মা বাবার খেদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমাদের যাদের মা রয়েছেন খেদমত করলাম, যাদের বাবা মা নাই খেদমত কিভাবে করব? নবী জানিয়ে দেন, সাহাবীরা শুনো, তোমার বাবার বয়সী যেই মানুষগুলা রয়েছে, তোমার মার বয়সী মানুষ যেইগুলা রয়েছে, তোমার বাবাকে যেইভাবে খেদমত আপ্যায়ন করতা, আদর আপ্যায়ন করতা, যখন ঈদ চলে আসতো, যখন কোন ঈদ চলে আসতো, তোমার বাবার জন্য একটা লুঙ্গি কিনে দিতা, তোমার মাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতা। যখন তোমার মা দুনিয়ার জমিনে নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই, তোমার বাবার বয়সী মানুষকে, তোমার মার বয়সী মানুষকে সেইভাবে যদি খেদমত করতে পারো, তোমার মা বাবার খেদমত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজির আমার, ভাইয়ের আমার, দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, মুরব্বী যারা রয়েছেন তাদেরকে সম্মান করবেন। আপনার বাবার বয়সী মানুষ, দাদার বয়সী মানুষ যদি আপনি সম্মান করতে পারেন, আপনার বাবা দুনিয়ায় নাই, দাদা দুনিয়ায় নাই, কিন্তু বয়স্ক মুরব্বী বাবাজিকে সম্মান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের একটা অংশ আপনার মুর্দেগানদের কবরে পৌঁছিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত বন্দেগী করবেন কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? গোলামি চলবে কার? দুনিয়ার কোন মানুষের গোলামি চলবে না। 1000, 5000, 10,000 টাকার বিনিময়ে আমরা মানুষের কাছে বিক্রি হয়ে যাই, ঠিক কিনা? সামনে সময় আসতেছে কিনা? বাবাজিরা আমার, ভাইয়া আমার, লক্ষ্য করেন, আপনার ইমানটা সবচেয়ে বড় দৌলত। ইমানটাকে বিক্রি করার চেষ্টা করবেন না। কারণ এই দুনিয়ার জমিনে 50 বৎসরের হায়াতের জিন্দেগি পেয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিনের কাছে বলবেন, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। আমিন বলবেন না? দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মাতা বীর সেনানি, আলীর মাতা বীর সেনানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল।
হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। আমাদের ঈমান চাই কি চাই না? বর্তমান সময়ে ঈমান চুর বের হয়েছে কিনা? নবী আমার জানিয়ে দিচ্ছেন, ঘর থেকে ঈমান নিয়ে বের হয়ে যাবেন, বেঈমান হয়ে ঘরে ফিরবেন। বলবে বাবা এবং দাদা চাচা যাই করেছিলেন ভুল করেছেন, এখন আমরা শুদ্ধ করব। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। গোলামি করব আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ইবাদত বন্দেগী হবে কার জন্য? মা বাবার খেদমত হবে কার জন্য? মা বাবার খেদমত হবে কার জন্য? আল্লাহ খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, গোলাম আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমার ইবাদত বন্দেগীর পরে তোমাদের কাজ হলো তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। সুন্দর আচরণ করলে মা খুশি হয়ে যায়। মা জননী দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, তোমার দাদা দুনিয়ায় নাই, তোমার বোন দুনিয়ায় নাই, ভাই দুনিয়ায় নাই। সুন্দর আচরণ কিভাবে করবা? ইসালে সওয়াবের মাহফিল যদি আঞ্জাম দিতে পারেন, ভালো ভালো কাজ যদি করতে পারেন, আপনার মুর্দেগানদের সাথে সুন্দর ব্যবহার করা হয়, বলেন সুবহানাল্লাহ। আমরা এদিকে আর নাই, এদিকে আমরা নাই, দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত হয়ে গেছি। টাকা বাড়ি গাড়ি নারী সবকিছু নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? মা বাবার খবর নাই, মা বাবার খবর নাই। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মা বাবার খেদমত নাই, মা বাবার খেদমত নাই। বিবিকে রেখে গেলাম, ড্রাইভিং এ চলে গেলাম, রাত্রিবেলা এসে কি আমার হক নাই? আমার স্ত্রীর কাছে আমি জিজ্ঞেস করবো, রে স্ত্রী আমার মা কি খেয়েছেন? আমার মা কি ভালো তুমি খাওয়াইছিলে? তুমি কেমন খাবার দিয়েছো? কয় বেলা খাবার দিয়েছো? চা কি দিয়েছিলে? ফজরের সময় জনম দুঃখিনী মা ঠান্ডা পানির দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। আপনার বিবিকে ডাক দিয়ে যদি বলেন, বিবি রে একটা ফ্লাক্স কিনে দিলাম, টেবিলের মধ্যে পানিটা গরম করে দিয়ে রেখে দিবা, আমার মা যেন তাহাজ্জুদের সময় গরম পানি দিয়ে ওযু করতে পারে। বিবেককে একটু জিজ্ঞেস করেন, বাবা কয়জন এই কাজটা করেছেন? আপনার স্ত্রীর কাছে আপনি আদেশ করে দিবেন, রে স্ত্রী তুমি আমার আদরের জিনিস, কিন্তু আমার মা বাবার মতো না। তুমি আদরের জায়গায় তুমি আছো, মা বাবার জায়গায় মা বাবা, স্ত্রীর জায়গায় স্ত্রী। তোমাকে নির্দেশ করে দিলাম, যেদিন শুনবো তোমার কাছ থেকে আমার মা বাবা কষ্ট পেয়েছেন, অবস্থা ভালো থাকবে না। যখন আপনি একটু কঠোর হয়ে যাবেন, বর্তমান সময় এমন একটা সময় চলে আসছে, 50% নয় 90% স্ত্রীরা স্বামীর কথা শুনে না। আছে না নাই? স্বামীর কথাই শুনে না। তো আপনি স্বামী কাল কিয়ামতের ময়দানে হবেন আসামি। কেন? যে আপনি দায়ুস হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় হবেন এজন্যে যে আপনি একজন স্বামী, কিন্তু আপনার স্ত্রী আপনার কথা শুনে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল জ্ঞান দিয়েছেন, একজন মহিলার চাইতে পুরুষের জ্ঞান ডাবল দিয়েছেন। কেন? আপনার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আপনার স্ত্রীকে যেন আপনি পরিচালনা করতে পারেন, কিন্তু আপনার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পরিচালনা করতে পারেন নাই। বিয়ের 1 মাস পরে 50,000 টাকা দিয়ে টাচ মোবাইল দেয় কিনা? আমাকে আজ থেকে অনেক দিন আগে, মনে হয় 10 বছর আগে, আমি যে মসজিদের দায়িত্বে 13 বছর রানিং, জানি না আল্লাহ কয়দিন রিজেকে রাখবেন, আমার জীবনের প্রথম মসজিদ, ওই মসজিদে থাকাকালীন অবস্থায়
আমার একটা মাদ্রাসায় দাখিল ছিল, এমপিএভুক্ত চাকরি হয়েছে, বর্তমানে আলিম হয়েছে। তো আমাকে সে নিজেই বলতেছে, হুজুর আমার স্ত্রীর জন্য আমি 50,000 টাকা দিয়ে একটা টাচ মোবাইল নিয়ে আসলাম। আচ্ছা এখন বলেন তো, এই মোবাইলের আমি ছাত্রদেরকে অনেক সময় ক্লাসে বলি, একটা ঘরের দরজা এবং জানালা থাকে কিনা? দরজা এবং জানালা থাকে কিনা? আপনার ঘরের জানালা যদি খোলা থাকে, যেমন সুঘ্রাণ চলে আসবে, দুর্গন্ধ চলে আসবে। ডাটা যদি অন করে রাখেন, সুগন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, ঠিক কিনা বলেন? যেই মেশিনটা আপনার স্ত্রীর হাতে মহব্বত করে দিলেন, আপনি নিজে নিজে আপনার ঘরের মধ্যে জাহান্নামের আগুনটা ধরিয়ে দিলেন কিনা? কারণ শয়তান সুযোগ পেয়ে গেছে। এজন্য নবী আমার জানিয়ে দিচ্ছেন, 3টা জায়গার মধ্যে ফাঁকা রাখা যায় না। তার মধ্যে একটা জায়গা হলো স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে যাবে, মধ্যখানে ফাঁকা রাখা যায় না, জায়গা ফাঁকা রাখা যায় না। এই জন্যে শয়তান সুযোগ নিয়ে নিবে। আপনি যেই মেশিন আপনার স্ত্রীর হাতে দিয়েছেন, আপনি তো মোবাইল হাতের মধ্যে রাখেন, একটু তালাশ করেন, শত সহস্র পুরুষের ছবি যেই মহিলা দেখতে পারে, দেখবে আমাদের ঘরের বেচারার চাইতে মোবাইলের বেচারার ছবি ভালো না খারাপ? কি বলেন? এজন্য খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রে দুনিয়ার পুরুষেরা, তোমার পরিবারের জন্য যদি তুমি সময় দেও, যদি তোমার পরিবারের দায়িত্বে তুমি থাকার পরেও একটা গুনাহের কাজ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি কোন একটা গুনাহের কাজ করে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে কিনা? এই জন্য বাবা চিন্তা চলে আসে, মনের মধ্যে বড় চিন্তা লাগে, আমার পাও থেকে নিয়ে, আমি পুরুষ মানুষ, গুনার কিন্তু অভাব নাই, আবার আমার ফ্যামিলির মধ্যে থেকে যদি আরেকটা অংশ আমার কাছে চলে আসে, জাহান্নাম ছাড়া তো আমাদের কোনো গতি নাই। বাবাজিরা, আমার ভাইয়ের, আমার লক্ষ্য করেন, একটা আইন ঘরের মধ্যে ফাঁস করে দিবেন, আমার ঘরটা যেন হয়ে যায় আল্লাহওয়ালা ঘর, আমার ঘরটা যেন হয়ে যায় ইবাদত বন্দেগী করনেওয়ালা, আমার ঘরটার মধ্যে যেন কোরআনের আওয়াজ হয়, আমার ঘরটার মধ্যে যেন ভালো ভালো তাসবিহ তাহলিল হয়, আমার সন্তান যেন কোরআন তিলাওয়াত করে, আমার স্ত্রী যেন কোরআন তিলাওয়াত করে কিনা? বিয়ে শাদীর প্রথমেই সাক্ষাৎকারে বলা হয় মেয়ের যোগ্যতা কতটুকু, ছেলের যোগ্যতা কতটুকু, কোরআনুল কারীম পড়তে জানে কিনা, সেটার কথা কেউ জিজ্ঞেস একবারও করে? এই পরিবারের মধ্যে শান্তি আসতে পারে না। আমার মূল আলোচনার বিষয় হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল আপনারা আয়োজন করেছেন, মুর্দেগানদের রুহু আপনাদের উপর খুশি না বেজার? যে আল্লাহর বান্দা রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, বৃহস্পতিবারে দিনগত রাত্রিতে আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, তার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ বৃহস্পতিবারে দিনগত রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম, একটা রাকাতের সওয়াব আমার মার কবরের মধ্যে তুমি পৌঁছিয়ে দাও, আর একটা রাকাতের সওয়াব আমার বাবার কবরের মধ্যে তুমি পৌঁছিয়ে দিও আল্লাহ। বলেন তো এই সন্তানের দাম আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা এইভাবে আমল করতে থাকে, হঠাৎ একদিন শরীরের মধ্যে অসুস্থ অনুভব করে, অসুস্থ হয়ে যায়, রাত্রি বেলায় ওই 2 রাকাত নফল নামাজ পড়তে পারে না। স্বপ্ন যুগে মা জননী ডাক দিয়ে বলে, বাবা রে, আজকে তোমার সওয়াবের জন্য, সওয়াব রেসানির জন্য আমরা অপেক্ষমান, তুমি তো নামাজ পড়ো নাই, সওয়াব দেও নাই। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপরে ঘুমিয়ে যায়। মা বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, এখন তুমি নামাজ পড়েছো, সওয়াব রেসানি করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেসানিটা আমাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তো মা বাবার জন্য আমরা ইসারে সওয়াব করতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠান তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমি আপনাদের সম্মুখে একটা আরজ করতে চাই, আমার যে ভাইয়েরা সিএনজি স্ট্যান্ডের ভাইয়েরা ইন্তেজাম করেছেন, এত সুন্দর, আপনারা খুশি না বেজার? বাবা একটু আওয়াজ দিয়ে বলে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এইভাবে প্রতি বছর মাহফিল হোক, সেটা আমরা চাই কি চাই না?
চাই না? যদি চাই তাহলে আমরা বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, টাকা পয়সা সবকিছু দিয়ে, সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সহযোগিতা করা লাগবে কিনা? বাবা, সহযোগিতা করা লাগবে না? সহযোগিতা করা লাগবে। তো যেহেতু সহযোগিতা করা লাগবে, তাদেরকে আগামী বছর এই সামিয়ানার ব্যবস্থা করে দিবেন। কে আছেন বলেন তো দেখি, যে এই প্যান্ডালটা আপনার মাও নাই, বাবাও নাই, এতিম হয়ে গেছেন, এত সুন্দর একটা সামিয়ানার ব্যবস্থা হয়ে গেছে, আপনার মা বাবার ইসালে সওয়াবের জন্য আগামী বছর এই মাহফিলের প্যান্ডালের ব্যবস্থা করে দিবেন। এমন শ্রেষ্ঠ একটা সন্তান দাঁড়িয়ে যান, আর আমার সামনে একটু বলেন আগামী বছর প্যান্ডালের ব্যবস্থা করে দিবেন। কে আছেন বাবা? আপনার জন্য দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ দানকারীদের মাতা পিতা সুখে রাইখা কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে দান করবে, ইসালে সাহাবের ব্যবস্থা করে দিবে, আমার আল্লাহ জানিয়ে দেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে আমার ওয়াস্তে যারা ব্যয় করবে, তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে একটু জিকির করি, আল্লাহ 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 ও কুলদ রিয়ায় তরি লাগাওয়ে কি নার দয়াল তুমি মেহেরবান, তুমি চারা কে আছে আমরার। আল্লাহ 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 ও কুলদ রিয়ায় তরি লাগাওয়ে কি নার দয়াল তুমি দয়াবান, তুমি চারা কে আছে আমরার। আল্লাহ 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 তোমার মহিমা গনে গরে আমরা দেশে বিদেশে। আল্লাহ তোমার মহিমা গনে গরে আমরা দেশে বিদেশে। সংকট কালে করিয় দার দয়াল তুমি মেহেরবান, তুমি চারা কে আছে আমরার। আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জালাল, নাম যার শোনে দাইকা আল্লাহর ওলি শাহ জালাল, নাম যার শোনে যায় না মজবি সৈয়াজিনে, যায় না মজবি সৈয়াজিনে হইলেন নদী পার। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 মন বরিয়া ডাকলে রে বান্দা, মন বরিয়া ডাকলে রে বান্দা, গোনা হবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা,
তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শানাম যার শুনে ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শানাম যার শুনে রোমাল দিয়া নৌকা বানায় রোমাল দিয়া নৌকা বানায় সইনা হই অবাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকার মতো ডাকলে রে বান্দা ডাকার মতো ডাকলে রে বান্দা গোনা হবে মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা কেন আল্লাহর নামটি জপনা আল্লাহ 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 গসবিরি কো তরলতা আল্লাহর জিকির করে সদা গসবিরি কো তরলতা আল্লাহর জিকির করে সদা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা কেন আল্লাহর নামটি জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার ভাইরা আমার লক্ষ্য করেন, যেই কথাগুলা বললাম, এক নাম্বার মা বাবার খেদমত যদি করেন হায়াত বাড়িয়ে দিবেন কে? দুই নাম্বার হচ্ছে সমস্ত বিপদ থেকে হেফাজত করার মালিক হচ্ছেন কে? মা বাবা যদি দোয়া করে ওই সন্তান কখনো কোনো ঝামেলার মধ্যে আটকে থাকে না, কারণ মা বাবার দোয়ার বিনিময়ে আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে সন্তানকে হেফাজত করে দে। ওই মা বাবার জন্য ইসালে সওয়াব করতে চাই কি চাই না? একটু আগে বললাম, আমার ভাইয়েরা বলেছেন আগামী বছর মাহফিলের জন্য আপনাদের কাছে লাগবে না? আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আগামী বছর মাহফিলের জন্য লাগবে না। আচ্ছা বলেন তো, এই যে ব্যবস্থাটা হয়েছে, আওয়াজ দিয়ে কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? না, এই বলাই হবে না, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইদের এই মহৎ উদ্দেশ্য দেখে মনের মধ্যে বড় ভালো লাগলো। আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। দিন দিন কিছু মানুষ রয়েছে যারা বলে যে এত ওয়াজ মাহফিলের দরকারটা কি, বলে কিনা? বলেন কিনা? আজকে আমার সিএনজি স্ট্যান্ডের ভাইয়েরা, তারা তো অনেক মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু হুজুর না, আলিম না, কিন্তু তাদের ভিতরে একটা মাত্র ডর এবং ভয় যে একটা মাহফিলের প্রয়োজন। একটা বছর আমরা গাড়ি ড্রাইভ করি, আল্লাহ বিপদ থেকে হেফাজত করেছেন। আমি শুনেছি আমার ভাই বলেছেন অনেকটা সিএনজির মালিক ওই স্ট্যান্ডের মধ্যে তারা জড়ো হয়েছেন। 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা বলেন? তো তারা যেই উদ্যোগটা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই মহৎ উদ্দেশ্যকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ দিয়ে
এই গ্রামের মধ্যে জারি রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, আমার পরবর্তী যে আলিম আছে ওনাকে নিয়ে আসবেন। যাই হোক, আমরা আজকের আলোচনা থেকে সার সংক্ষেপ হলো কি, যে মা বাবার খেদমত আমরা করব, কারণ মা বাবার খেদমত না করলে আমরা জান্নাত পাওয়া যাবে। মক্কা মদিনার ইমাম যদি আপনি হয়ে থাকেন, আপনার মা বাবার খেদমত যদি আপনি আঞ্জাম না দিতে পারেন, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমার নির্দেশ হচ্ছে তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। 1 নাম্বার পুরস্কার হায়াত বাড়িয়ে দিবেন কে? 2 নাম্বার পুরস্কার হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে দিবে। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ইজ্জতের মধ্যে বরকত দিবে। ইজ্জতওয়ালা যদি হতে চান, ইজ্জতওয়ালা যদি হতে চান, মা বাবার খেদমত লাগবে। মায়ের দোয়া যদি আপনার পক্ষে থেকে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে সম্মান নাও করে, সম্মান বাড়িয়ে দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার ফেরেশতারা, আমার দুনিয়ার জমিনে আমার একটা বান্দা বড় মহব্বতের কাজ করেছে, আমাকে সন্তুষ্ট করার জন্য একটা কাজ করেছে রে। রে ফেরেশতা মণ্ডলী, দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে তোমরা জানিয়ে দাও, তোমরা আমার বান্দাটাকে ভালোবাসো। দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে যাও, তারা যেন আমার বান্দাকে মহব্বত করে। দুনিয়াবাসী সমস্ত ফেরেশতাদের খবর চলে যায়, দুনিয়াবাসী সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করা হয়, রে দুনিয়ার ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির মহব্বত সঞ্চালন করে দাও। ভালোবাসা আসে কোত্থেকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের ইজ্জতটা বাড়িয়ে দেন, দুনিয়ার কোনো মানুষ ইজ্জত কমাইতে পারে না। এজন্য ইজ্জত যদি বাড়াইতে চান, মায়ের খেদমত লাগবে কি লাগবে না? 4 নাম্বার হচ্ছে, যদি আপনি মা বাবার খেদমত করেন, 4 নাম্বার পুরস্কার আপনার জন্য হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর নবীর বাড়ি দেখার মতো সৌভাগ্য আপনাকে দান করে দিবে। মদিনা শরীফ আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে যেন আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। মা বাবার চেহারার দিকে তাকাইলে, মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা মা বাবার দিকে নেক নজরে তাকায়, এত বেশি সওয়াব হয়েছে, তোমার বান্দাকে তৌফিক দান করে দাও, সরজমিনে তার চরম চক্ষু দিয়ে ওইখানে গিয়ে সালাম দেওয়ার মতো ব্যবস্থা তুমি করে দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। অসহায় আমি শুধু চেয়ে রই, অসহায় আমি এত দূরে রই, শুধু সালাম জানা এই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা তাকলে, পাখির ন্যায় ডানা তাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দোলি, ওই মদিনার পথের দোলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে হলে মা বাবার খেদমত লাগবে কিনা? এই জন্য বাবাজিরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহর গোলামি করার পরে 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, গোলাম তোমার মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো। কারণ তুমি যদি মা বাপ হয়ে থাকো, মা বাবা যদি হয়ে থাকো, সন্তানের কাছে তুমি মা বাবার পাওনা আছে না নাই? দুনিয়ার জমিনে যত ওয়াজ হয়, আলিমদেরকে দায়িত্ব দেওয়া হয়, হুজুর বাবা মার খেদমতের ওয়াজ করবেন। কিন্তু বলেন তো দেখি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রাখলাম, বাবা মায়ের কাছে সন্তানের পাওনা আছে না নাই? সন্তানের কাছে মা বাবার পাওনা রয়েছে, বাবা মার কাছেও সন্তানের পাওনা আছে না নাই? বাবাজিরা আমার, লক্ষ্য করেন, আপনি যদি আপনার সন্তানকে 7 বৎসরের সময় সন্তানের পাওনা না দেন, 70 বৎসর বয়স যখন আপনার হয়ে যাবে, আপনার সন্তান আপনার পাওনা দিবে না। আর দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করি, দুনিয়ার জমিনে যত অশান্তি বিরাজ করে, দেনা এবং পাওনার মিল না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ হচ্ছেন আমাদের মুনিব, আমরা হচ্ছি তার গোলাম। আল্লাহর পাওনা আমাদের কাছে আছে না নাই? আল্লাহর পাওনা আমাদের কাছে রয়েছে, আমাদের পাওনা আমার আল্লাহর কাছে রয়েছে। দুনিয়ার যত উস্তাদ রয়েছেন, উস্তাদদের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছে উস্তাদের পাওনা আছে না নাই? আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি মা হয়ে থাকেন, আপনার সন্তানের পাওনা আপনি বাবা মার কাছে রয়েছে। আর আপনি যদি সন্তান হয়ে থাকেন, মা বাবার পাওনাও সন্তানের কাছে রয়েছে। আপনি যদি একজন স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীর পাওনা স্বামীর কাছে রয়েছে। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, স্বামীর পাওনাও আছে না নাই? আছে না নাই? আপনি ছোট্ট একটা বালক, আপনি এই সমাজে বসবাস করেন, বড়দের কাছে ছোটর পাওনা আছে না নাই? ছোটদের কাছে বড়দের পাওনা আছে না নাই? যত সমস্যা ঘটে যায়, দেনা এবং পাওনা মিল না থাকার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সন্তান যদি মা বাবার পাওনা দেয়, সন্তান যদি মা বাবার প্রাপ্যটা দিয়ে দেয়, মা বাবা যদি সন্তানের প্রাপ্য না দেয়, দেনা এবং পাওনার মিল হয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে কিনা? সন্তানটার বয়স হচ্ছে 7 বছর। আপনি মা বাবার দায়িত্ব হচ্ছে, 1 নাম্বার, যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে, আপনি তার ডান কানের মধ্যে আযান দিবেন আর বাম কানের মধ্যে ইকামত দিবেন। কয়জন বাবা রয়েছেন যে আপনার সন্তানের ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন? কয়জনে দিয়েছেন? তো বাবাজিরা আমার, লক্ষ্য করেন, আপনার সন্তানের হক তো আপনি আদায় করেন নাই। 2 নাম্বার হক হচ্ছে আপনার সন্তানের, আপনি সুন্দর একটা নাম রাখবেন তার। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তানের একটা নাম রেখে দেন, যেন আনকমন হয়। কি আনকমন? আবু জেহেল, আবু লাহাব, কি বলেন? কেউ তো রাখে না। কোন মানুষ আবু জেহেল, আবু লাহাব, কারুন, হামান, নমরুদ, ফেরাউন নাম রাখে নাই। আনকমন যদি হয়তো তাদের নাম রাখেন। অথচ নবী আমার জানিয়ে দিচ্ছেন, আপনার সন্তানের নাম রাখবেন সবচেয়ে সুন্দর নাম
আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আপনি রাখতে পারেন আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সালেক, এইভাবে নাম রাখতে পারেন। ইসলামিক মাইন্ডের নাম রাখবেন, অর্থ যেন সুন্দর হয়। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মানুষদেরকে বড় লজ্জা দিবে যারা সন্তানের নামগুলা সুন্দর করে রাখতে পারে নাই। এজন্য আজকের আলোচনা থেকে খেয়াল রাখবেন, নাম যখন রাখবেন ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, হুজুর নামের গুণে তো অনেক মানুষ পার হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে মরিয়ম তুমি জান্নাতের মধ্যে চলে যাও। দুনিয়ার সমস্ত মরিয়ম দাঁড়িয়ে যাবে সবাই জান্নাতে যাওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে দুনিয়ার মরিয়ম, সব মরিয়মকে আমি বলে নাই, একজন মরিয়মকে বলেছি। ঠিক আছে, নামের বদৌলতে যখন তোমরা আশা করে নিয়েছো, নামের ইজ্জতে তোমাদেরকে আমি শামিল করে দিলাম। তো নামের তাসির আছে না নাই? বাবাজিরা আমার, ভাইয়ের আমার, লক্ষ্য করেন, আপনি যদি সন্তানের পাওনা 2 নাম্বার পাওনা, 3 নাম্বার পাওনা আপনার সন্তানের দিবেন যখন ছোট্টবেলায় 7 বছর, 8 বছর, 9 বছর বয়স হয়ে যায়। আপনার সন্তানটা যখন মসজিদে মক্তবের মধ্যে যায়, আপনি তাকে নামাজে নিয়ে যাবেন। 7 বছরের সময় নামাজের আদেশ করবেন, শাসন করে 9 বছরের সময় নামাজি বানাবেন। ইমাম সাহেব যদি নামাজের জন্য, দুষ্টামির জন্য বেত্রাঘাত করেন, ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা হামলা আছে না নাই? মসজিদের ইমাম সাহেবরা বড় নির্যাতনের শিকার, কারণ তারা হচ্ছেন মসজিদ কমিটির দায়িত্বে। ওনারা কিন্তু এমন একটা পর্যায়ে হক্কতা চাইলেও বলতে পারেন না, যদি চাকরি চলে যায়। কি বলেন, আছেন না নাই? 10 থেকে 12,000 টাকা বেতন, এখন যদি আমি চাকরিটা শেষ হয়ে যায়, পরিবার চালানো বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য মসজিদের ইমাম নেতা কিন্তু না, ইমাম শব্দ তো নেতা, নেতাগিরি তো দূরের কথা, সবার গুলাম হয়ে থাকতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? ইমামের পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইমাম হচ্ছেন তোমার রাহবার। তুমি তোমার ঘরের জন্য ইমাম, মসজিদের যেই ইমাম নিয়োগ করেছেন আপনি ওনাকে নেতা মানতে হবে। দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিকার কোনো শেষ নাই। আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে একটা কথা জিজ্ঞেস করবেন, ইমাম সাহেব নামাজটা তো পড়ি, সূরা কেরাত তেমন ভালো না, প্রতি শুক্রবারে একটা সূরা আমার শুনেন। কি বলেন? এমন কোন কথা আমরা বলি না। কারণটা কি? রমজানুল মুবারক চলে আসছে, রমজানুল মুবারক চলে আসছে। মসজিদের মধ্যে সূরা তারাবি হয়, খতম তারাবি হয় কি হয় না? এখন সূরা তারাবি, খতম তারাবি আর খতম তারাবি নেই, সুবে তারাবি, সুবে তারাবি, সুবে অর্থাৎ 20 মিনিটে শেষ, 30 মিনিটে শেষ, 40 মিনিটে শেষ। আমি আমার মসজিদে একদিন আমার মুতল্লি সাহেবকে বললাম, একজন ধনাঢ্য ব্যক্তি, উনি বলতেছেন খতম তারাবি যদি হয় আমি 10,000 টাকা দিব। তো আমি বললাম, খতম তারাবির ব্যবস্থা করেছেন, আমি তালিকাভুক্ত করে রাখবো। সূরা তারাবি যত মানুষ গত বছর পড়েছিলেন, এর চাইতে এবার যদি এই বছর খতমে তারাবির কারণে মানুষকে ভাগানোর ব্যবস্থা করা হয়, সেটার জন্য জবাব দিতে হবে। দিনমজুর মানুষ, সে তারাবির নামাজটা আদায় করে নিবে, সে সারাদিন কাজে কর্মে ব্যস্ত। আপনার যদি মনে হয় সবের কাজ বেশি করবেন, আপনি একটা কিছু মানুষ জড়ো করে আলাদা করে ব্যবস্থা করে দেন খতমে তারাবির। দেখবেন সবাই যখন খতমে তারাবি, লম্বা তারাবি হয়, সারাদিন পরিশ্রম করে খতমে তারাবি অনেকেই শামিল হতে পারে না। এর জন্য আমার মতামত হচ্ছে খতমে তারাবি একটা হবে, সূরা তারাবি একটা হবে। যারা চায় খতমে তারাবি পড়বে, যারা চায় সূরা তারাবি পড়বে। কেন? যাতে তারাবির নামাজটা মিস না হয়। কি বলেন আপনারা? মিস যেন না হয়। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আপনার সন্তানকে যদি সকাল বেলায় আপনি শাসন না করেন, নামাজের জন্য নির্দেশ না দেন, ইমাম সাহেব যদি বেত্রাঘাত করেন, মামলা হামলা করবেন না, কারণ আপনার দায়িত্ব পালন করেন কে? ইমাম সাহেব। ইমাম সাহেব আপনার দায়িত্ব পালন করেন, অথচ আপনি কৃতজ্ঞ থাকার কথা, কিন্তু ইমাম সাহেবের বিরুদ্ধে যদি আপনি দাঁড় হয়ে যান, সেটা কিন্তু ইনসাফ হবে না। এজন্য খেয়াল রাখবেন। বরং আমরা যারা বাবা রয়েছি, আমরা যারা অভিভাবক রয়েছি, আমার সন্তানটাকে ডাক দিয়ে বলি, বাবা একটু ঘুমাও, রাত তো 12টা 1টা হয়ে গেছে, তুমি ঘুমিয়েছিলে, 8টা 9টা পর্যন্ত তুমি ঘুমাও, বলি কিনা? অথচ আমার আল্লাহ জানিয়ে দেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বলেন? আমরা সন্তানকে নামাজের আদেশ দেই না, ভালো কাজের আদেশ দেই না,
তাহলে আমি বাবা হয়ে কি আমার সন্তানের পাওনা দিচ্ছি? বলেন বাবা। না, সন্তানের পাওনা আমি দিচ্ছি না। এখন আমার যদি 7 বছরের সময় আমার সন্তানের পাওনাটা আমি না দেই, আমি 70 বছরের সময় কিভাবে আশা করতে পারি আমার সন্তান আমার সাথে সুন্দর আচরণ করবে? কারণ দেনা এবং পাওনার মিল না থাকার কারণেই তো অশান্তি হয়। হয় কি হয় না? বাবাজিরা আমার, ভাইয়ের আমার, লক্ষ্য করেন, সন্তানের পাওনাটা দিবেন। একটা বিষয়ে খেয়াল রাখবেন, আপনার ঘরের আঙ্গিনায় যদি একটা গাছ লাগান, একটা গাছ যদি আপনি রোপণ করেন, গাছটার পরিচর্যা যদি আপনি করেন, আগাছা মুক্ত যদি করেন, সার প্রয়োগ ঠিক মতো যদি আপনি করেন, গোড়ার মধ্যে ঠিক মতো যদি আপনি মাটি দেন, আশা করা যায় গাছটা ভালো হবে কিনা? আপনার ছোট্ট একটা সন্তানটাকে যদি আপনি মায়া মোহব্বত করে, সন্তানটাকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, আলিমের টাচে দিয়ে যদি রাখতে পারেন, আশা রাখতে পারেন, যেইভাবে আপনার গাছটাকে মেরামত করে দিয়েছেন, ছাগল আপনার গাছটাকে নষ্ট করতে পারেন নাই, ওই শয়তান আপনার সন্তানকেও ক্ষতি করতে পারবে না। কি বলেন আপনারা? এজন্যে আমাদের যার যতটুকু প্রাপ্য আছে আমরা আদায় করতে হবে। মা বাবার হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। আমার ওই সমস্ত মা বোনরা বড় ভাগ্যবান, যেই মার সন্তান আজকের এই মাহফিলে সহযোগিতা করেছেন, যেই মার সন্তান আজকে মাহফিলে বসে আছেন, যেই মার সন্তান আজকের এই ইন্তেজাম করেছেন, তাদের জন্য দোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মুর্দেগানদের রুহটুকুন এই জিন্দার উপরে খুশা রাজি করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসুন নবীকে দাঁড়িয়ে একটু সালাম দেই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ নবীজি গো দয়াল নবীজি কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না নিয়ে যাও সোনার মদিনা আমাদের মনের বাসনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ মরণের কঠিন কালে শয়তানের ধোঁকা রজালে বাঁচাতে ঈমান রতন লইয়া গো আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা
রাসূলুল্লাহ দয়াল নবী আপনার মিলাদে আমরা গুনাহগার হাজির হইয়া মায়ার নবী আপনার মিলাদে আমরা গুনাহগার হাজির হইয়া আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি আপনার কোটে নবী সালান হইয়াছি আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি আপনার কোটে নবী সালান যদি তোমার নিজ গুণে সুপারিশ করো আমরা রে ক্ষমা পাব মওলাজির কাছে দয়াল নবী আপনার মিলাদে আমরা গুনাহ আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় ওঠা যদি ক্ষমা পাওয়ার আশা নাইয়া আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় ওঠা যদি ক্ষমা পাওয়ার আশা নাইয়াছে এই মহান মাহফিলে ক্ষমা পাইবার আসে দয়ার ভিখারি সে যে শ্রী দয়াল নবী আমরা গুনাহগার হাজির হইয়া শ্রী দয়াল নবী আমরা গুনাহগার بلغ العلا بكماله